কিছু নিয়ে এসো, তখন কিন্তু মানুষ সেখানে নামতে চায় না। কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষকে নামতেই হবে, কারণ নিজেদের যে গন্তব্যস্থল বা নিজেদের যে থাকার জায়গা, সে জায়গাটাকে বাঁচানোর জন্য মানুষকে তো এখানে নামতে হবে। তো মানুষ এই সময়ে বা এই পরিস্থিতির মধ্যে মানুষ নিজেকে কি বলবো, নিজেকে আর সামনে রাখতে পারছে না, যেহেতু নিজেদের যে গন্তব্যস্থল বা নিজেদের যে থাকার জায়গাটা, সেই জায়গাটাকে কীভাবে তারা রক্ষা করবে, বা তাদের যে ফ্যামিলির যে মানুষ বা তার যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে কীভাবে একটা আশ্রয়ে নিয়ে যাবে, একটা ভালো আশ্রয়, বা যেখানে গেলে মানুষ বিপদমুক্ত বা তার ফ্যামিলি মেম্বার বিপদমুক্ত হবে সেই সব জায়গায় নিয়ে যাবে। সো সেইভাবেই মানুষ এখানে আছে। দেখতে পাচ্ছ তো এখানে কত মানুষ কিভাবে এই নদীর চরে বা এই বাঁধের গায়ে কিভাবে, দেখতে পাচ্ছ কত দূর এখান থেকে ওই অবধি দেখো মানুষ কিভাবে দেখতে পাচ্ছ যে এই জলে কিভাবে জাস্ট মাথাটুকু দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু জলের তলায় কি হয়ে যাচ্ছে সে একমাত্র মানুষ যারা আছে তারাই বুঝতে পারবে। মানুষ দেখতে পাচ্ছ একদম গ্রামের যত মানুষ ছিল সব যে যার কাজে ব্যস্ত, বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ ব্যস্ত কোন কাজে, কারণ তারা দেখছে যে নিজেদের গন্তব্যস্থল বা নিজেদের যে বসবাস করার যে জায়গাটা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য বা সেটাকে সুরক্ষিত রাখার জন্য আগে নদীর বাঁধকে রক্ষা করতে হবে। সো সেই মতো নদীর বাঁধকে রক্ষা করতে গেলে আগে নদীর বাঁধের পাশে যেতে হবে, এবং সেই বাঁধকে কীভাবে রক্ষা করছে তোমরা পুরোটা দেখো। তোমরা দেখলে সত্যি তোমরা বুঝতে পারবে যে মানুষ জীবনের ভয় থাকলেও এমন মুহূর্ত আছে যেখানে মানুষের কোনো জীবনের ভয় থাকে না, কারণ পরিস্থিতি তাকে বাধ্য করে সেই সব জায়গায় নামতে, এবং না নামলেও নয়, তাকে নামতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ পরিস্থিতি বাধ্য করে। সেই পরিস্থিতির মধ্যে থাকতে গেলেও তাকে এই পরিস্থিতিকে মেনে নিতে হয়। এবং তোমরা জানো যে 26শে মে যে জোশ হয়েছিল, এই জোশের যে জল বেড়েছিল সেটা যে 25শে মে 2009 যে আয়লা হয়েছিল, সেই আয়লার থেকেও তার কি বলবো আরও বেশি জল বেড়েছিল। এই জন্য মানুষের ক্ষতিটা অনেক বেশি হয়েছিল। শুধু এ পাশেই নয়, আমি তোমাদের আরও এরকম অনেক জায়গা দেখাবো, যেসব জায়গাগুলোতে এরকম মানুষ কিভাবে নদীর বাঁধের কোলে এইভাবে জলের মধ্যে এইভাবে পড়ে আছে, শুধু জাস্ট বাঁধটাকে রক্ষা করার জন্য। কারণ তারা জানে এই বাঁধটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা আমাদের যে বসবাস করার যে ঘর বাড়ি বা যে জায়গাটা বা আমাদের যে গন্তব্যস্থল, সেটা আমরা খুব ভালোভাবেই খুব ভালো করে রাখতে পারবো, সেখানে আমরা বসবাস করতে পারবো। যদি আমরা এই বাঁধকে যদি সুরক্ষিত না রাখতে পারি, বা যদি আমরা এই বাঁধকে যদি না ঠিক রাখতে পারি, তাহলে এই নদী বাঁধ যদি একবার ভেঙে যায়, এই নোনা জল যেখানে যেখানে ঢুকবে, জানো এখনও পর্যন্ত যেখানে যেখানে নোনা জল ঢুকেছে সেখানে এখনও পর্যন্ত ঠিকমতো গাছপালা ঠিকভাবে হয় না, কারণ অনেক জায়গায় আয়লার যে জল প্রবেশ করেছে, যে 2009 সালে 25শে মে 2009 সালে যে আয়লা হয়েছিল, সেই আয়লার জল যেখানে যেখানে প্রবেশ করেছিল সেই সব জায়গাগুলোতে এখনও পর্যন্ত তোমরা জানো যে সেখানে ভালো করে গাছপালা তেমন একটা হয় না, চাষও তেমন একটা হয় না। আর তোমরা জানো যে সুন্দরবনে চাষের উপর থেকে সব কিছু চলে, চাষের উপর থেকে মানুষের জীবিকা খুব ভালোভাবে চলে। যদি চাষ না হয় তাহলে মানুষ খাবে কী করে বা বাঁচবে কী করে? সো সব দিক থেকে ভেবে মানুষ একটা জিনিস ভেবেছে যে এই বাঁধটাকে যদি রক্ষা করতে পারি তাহলে আমরা নিজেদের গন্তব্যস্থলটাকে বাঁচতে পারবো, এবং যে বসবাস করে যে জায়গাটা সেখানে বাঁচতে পারবো। এবং অনেকের বাড়ি দেখা যাচ্ছে এই নদীর সাইডে, আবার অনেকের বাড়ি অনেকটা ভেতরে। সো অনেক সময় দেখা যায় যখন এই যে জোশ হলো, এই জোশের যে জলটা বেড়েছে, এটা যদি রাত্রে বাড়তো তাহলে বহু মানুষের ক্ষতি হতো, এমনকি মানুষ বুঝতে পারতো না যে কোন পাশ থেকে নদী বাঁধ ভেঙেছে বা কোন পাশ থেকে জল ঢুকেছে, মানুষ তো কিছুই বুঝতে পারতো না। তো এটা দেখতে পাচ্ছ তোমরা একদম দিনের বেলা হয়েছে। এটা কটা নাগাদ হয়েছে আমি তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার এখন বাজে 9:30 নাগাদ। আমরা এখন এখানে ভিডিও শ্যুট করছি, তোমরা দেখো এখানে এত জলের ঢেউ, হাওয়াও দিচ্ছে। এবার তোমরা এমনিতে জানো যখন মানুষ ভিজে শরীরে থাকে এবং হাওয়া দিলে মানুষের ঠান্ডা লাগে, কিন্তু এই সময় দেখো এতগুলো মানুষ এখান থেকে ওই অবধি, দেখো এতগুলো মানুষ জলের তলায় কিভাবে আছে, শুধু মাথাটুকু বাইরে, কিভাবে তারা একটা চট দিয়েছে, সেই চটের মধ্যে চটটাকে ধরে তার মধ্যেই আছে, দেখতে পাচ্ছ চটটাকে ধরে। এই যে ভদ্রলোক আছে দেখতে পাচ্ছ, এই যে বাঁশটা ধরে আছে না,
এই ভদ্রলোক এই বাঁশের যে নিচের অংশটা মানে যে জলে তোলা যে অংশটা আছে এই অংশে ওই চট দড়ি দিয়ে বাঁধা আছে। এই ভদ্রলোক কি করছে, বাঁধ দিয়ে চটটাকে জাস্ট নিচের দিকে তুলে রেখেছে। ছেড়ে রাখার জন্য কেন দিচ্ছে এই চটটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এখানকার যে মাটিটা খুব মানে এই মাটিতে ক্ষমতা তেমন একটা নেই। মাটি খুব কী বলবো, যত জলে ঢেউ মারছে, ঢেউ আস্তে আস্তে যত মারছে তত এই মাটি ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এবার এই মাটিকে ধরে রাখতে হলে এই যে চট দেখতে পাচ্ছ, সাদা চট মতো যেখান থেকে আমরা হাঁটছি দেখতে পাচ্ছ, এই যে চটগুলো আছে না, এই চটটা এতটাই যে জল কি বলবো পুরোপুরি প্রবেশ করে মাটিতে আঘাত করতে পারছে না, খুব কম আঘাত করছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে মানুষ যেভাবে এই চটটাকে ধরে রেখেছে বা যেভাবে পা দিয়ে চেপে রেখেছে, যতটুকু পারে তারা নিজেরা চেষ্টা করছে, কারণ তাদেরকে চেষ্টা না করলে হবে না। সো সেইভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে তারা সেই বাঁধটাকে রক্ষা করবে। সেই বাঁধটাকে রক্ষা করতে পারে সব কিছু রক্ষা পেয়ে যাবে, এই জন্য তারা বাঁধটাকে রক্ষা করার প্রাণপণে চেষ্টা করবে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা কীভাবে মানুষ এখানে পড়ে আছে এই এক গলা জলের মধ্যে, পুরো লাইন পড়ে আছে। আর চট তো তোমরা দেখতেই পাচ্ছ, এই চট পুরো যতটুকু জলের তলাব দিয়ে নিয়ে গেছে, যতটুকু চেষ্টা করে যতটুকু পেরেছে সেই মতো তারা দিয়েছে, সেই মতো দিয়ে ধরে রেখেছে। তোমরা দেখতে পাচ্ছ নদী বাঁধের অবস্থাটা দেখতে পাচ্ছ, এতটাই জলের ঢেউ আর এতটাই হাওয়া দিচ্ছে। এই হাওয়া দেওয়ার ফলে দেখতে পাচ্ছ ঢেউ এসে কীভাবে বাঁধের মাটিতে আঘাত করছে, আঘাত করার ফলে কীভাবে মাটিগুলো ধুয়ে দিয়ে জলে কীভাবে চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এত হারে জল বেড়েছে কি বলবো, এত হারে জল বেড়েছে না দেখলে তোমরা বুঝতেই পারবে না কিভাবে নদীর বাঁধ। দেখেছো তো নদীর বাঁধের অবস্থা কি, আর এই জলের যা ঢেউ, এইভাবে নদীর বাঁধ তো রাখা খুবই দুষ্কর। তবু মানুষ চেষ্টা করছে বাঁধটাকে যাতে রক্ষা করা যায়, বাঁধটাকে রক্ষা করতে পারে তাদের সব কিছু রক্ষা পাবে। সেই জন্য মানুষ কোনো কিছুর ভাবনা চিন্তা না করে শুধু একটাই ভাবনা ধরে রেখেছে যে বাঁধটাকে তাদের বাঁচাতেই হবে, বাঁধটাকে বাঁচাতে পারলে তাদের সব কিছু বাঁচবে। এই জন্য তারা বাঁধের ধারে এসে পড়ে রয়েছে। শুধু পড়ে রয়েছে ভুল, তারা এক গোলা জলে কীভাবে ডুবে আছে তোমরা তো দেখতেই পেলে, সেভাবে এক গোলা জলে দাঁড়িয়ে কীভাবে বাঁধটাকে রক্ষা করছে। আর জলের যা গতিবেগ আর যা হাওয়ার যা চাপ তোমরা বুঝতেই পারছো, এই হাওয়ার চাপে বাঁধের অবস্থা দেখতে পাচ্ছ তো কীভাবে জল এসে আঘাত করছে আর কীভাবে মাটিগুলো ধুয়ে ধুয়ে নিচে চলে যাচ্ছে। এইভাবে আরও তোমাদের এখানে কি বলবো, এখানে জেসিবি আছে, 4খানা জেসিবি আছে, 4খানা জেসিবি কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আর আপাতত একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, পুরোপুরি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এখন হাওয়া হচ্ছে প্রচুর হারে, এই হাওয়ার ফলে জলটা যেন বেশি বাড়ছে। এবার এই জল বাড়ার ফলে মানুষ কীভাবে সেটাকে মানে কীভাবে কী বলবো, আর তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু কীভাবে জোশ মানুষের মনে একটা অভিশাপ হয়ে এসেছিলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের যতটুকু করার আমরা ততটুকুই করছি, কীভাবে বাঁধটাকে রক্ষা করা যায় সেটুকুই আমরা চেষ্টা করছি। জোশ কীভাবে মানুষের মনে এসেছিল বা সুন্দরবনে এসে কীভাবে মানুষের মনে একটা আতঙ্ক ছড়িয়েছিল সেটা তো তোমরা এই ভিডিও দেখছো, যখন এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ জোশ এসেছিল এবং মানুষের মনে একটা খুব বড় ধরনের একটা আতঙ্ক তৈরি করেছিল যে এই জোশে যদি নদীর বাঁধ ভেঙে যদি ভিতরে জল ঢুকে যায় তাহলে মানুষের যে কী পরিস্থিতি হবে সেটা তোমরা জানো। সে কেরামতি ক্যাপাসিটি, মানুষ সাঁতার কাটছে, এখানে মানুষ সব দাঁড়িয়ে দেখছে, আর এখানে একজন মানুষ আসছে সাদা কেটে কেটে। বাড়িঘরগুলোর অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বাড়িঘরের ভেতরে জল ঢুকে গেছে, কীভাবে মানুষ কী বলো মানুষের যা পোষা জিনিস ছিল সেগুলো কোথায় কি চলে গেছে। যেহেতু জল যখন ঢোকা শুরু করেছে না, মানুষ তো জিনিসপত্র গোছানোর দিকে আছে, পুকুরের মাছ যা ছিল সবই তো মাছ গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এই একটা ভাই একটু তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আর জল দেখছো তো এখানটায় মাটি সেখানটায় জল কতটা করে। একজন আশ্রয় নিয়েছে বন গাছের উপরে, বন গাছের উপরে আশ্রয় নিয়েছে, আর ঘুরি পড়েছে নাকি মুরগিটা ওখান থেকে নিয়ে আসছিল, ওই যে দূরে যে দিকে দেখতে পাচ্ছ ওখানে একটা মুরগি চলে গেছিল গাছে, সেই মুরগি আনতে হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন জোশের কেরামতি, জোশের ক্যাপাসিটি, জোশ কি করতে পারে আপনারা দেখছেন।
মানুষ এখানে কিভাবে আশ্রয় নেওয়ার জন্য কিভাবে ছুটছে জলের উপর দিয়ে। একজন তো বন গাছের উপরে গিয়ে আশ্রয় নিয়েছে। বেশি খেলে ডায়রিয়া হবে রে ভাই, চলে আয়। বেশি খেলে ডায়রিয়া হবে। সিলভার কাবে কে পোনা মাছ দে 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 সব বাড়ি লিগে খা। সামনে সাদা মতো তোল, পাতার উপরে যাও, নারকেল পাতা, নারকেল গাছে করে আসতে যাও। তো সাদা মতো তো সামনে দেন, ওটা কি নারকেল গাছে পাতার উপরে ভিজা। ওই দেখ, ওই একটা বড় মাছ, ওই একটা কোনা মেরে ছুটছে, ওই লাভ নেই। আপনারা দেখছেন জোশের ক্যাপাসিটি, জোশের ক্যাপাসিটি, জোশের এক্সট্রা পাওয়ার। জোশ কি করতে পারে, মানুষের আশ্রয়কে কেড়ে নিচ্ছে কিভাবে। আপনি কিছু বলুন, জোশ কি করে মানুষের যে আমাদের যে গোসাবা এলাকায় যে আমাদের যে ভয়াবহ অবস্থা চলছে বুঝতেই পারছেন। এটা আমি উপরমহলকে জানাতে চাই যে আপনারা উপর থেকে এসে দেখুন আপনাদের কি সাহায্যে কি হারে ক্ষতি হচ্ছে মানুষের। গরিব মানুষের কীভাবে এই যে মাছটা কীভাবে যে ক্ষতি হচ্ছে আপনারা দেখুন। আপনারা উপর থেকে এসে এইসব গরিব মানুষের পাশে দাঁড়ান, বুঝতে পারছি। এর থেকে আমার বলার কিছু নেই। আপনারা এসে একটু দেখুন কী পরিস্থিতি আমাদের গ্রাম অঞ্চলের। সুন্দরবনে আবহাওয়া দপ্তর আমাদের পাশে কেউ এসে, পার্টির লোক এসে কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। আমরা নিজেরা হতাশ করে মরছি, বুঝতেই পারছেন। তাহলে আমরা কোথায় গিয়ে বাঁচবো, কোথায় গিয়ে কী করবো? আমাদের কোনো আশ্রয়ের জায়গা নেই একটা। গরিব মানুষ, তাহলে আমরা কি মানুষের পাশে আমাদের কেউ নেই, বুঝতেই পারছে। কোনো পার্টির নেতা ফেতা, কোনো সাংবাদিক আমাদের এখানে কেউ আসেনি। তাহলে আপনারা দেখুন, ওপর বলে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা আমাদের এই সুন্দরবন অঞ্চলটাকে ভালোভাবে দেখুন। আমার আর কিছু বলার নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। বাবু আপনি কিছু বলবেন জোশের সম্বন্ধে, জোশ কিভাবে মানুষের আশ্রয় কেড়ে নিচ্ছে, আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন জোশ কিভাবে মানুষের আশ্রয় কেড়ে নিচ্ছে, আপনি কিছু বলবেন? আপনার যেটুকু সংক্ষিপ্ত বক্তব্য আছে পেশ করতে পারেন আপনি। দাদা আপনি কিছু বলবেন জোশ কিভাবে মানুষের আশ্রয়কে কেড়ে নিচ্ছে, আপনি কিছু বলবেন এই সম্বন্ধে? মানুষ কিভাবে মুরগি বাচ্চা বের করছে আপনারা একটু দেখুন। কিভাবে মানুষ বাঁচতে চাইছে আপনারা একটু দেখুন। কিভাবে মুরগিদের নিয়ে আসা হচ্ছে এক এক করে। এই তো এই পাশে একটা আছে, এই যে ওইখানটা কিনা এইটা আপনারা দেখছেন জোশের কেরামতি, জোশ কিভাবে মানুষের ক্ষতি করছে, জোশ কিভাবে মানুষের ক্ষতি করছে, মানুষের আশ্রয়কে কিভাবে কেড়ে নিচ্ছে। আপনারা তারা সংক্ষিপ্ত বিবরণ দেখুন। সাইজ দেখেছিস? ওই জাপানিটাই দেখছেন আপনারা এইভাবে মাছ কিভাবে এখন অনেক বেঁধে আছে, জালের তলা অনেকগুলো আছে। জাল পেতে রেখেছিলি বলে অনুজ মাছ ছাড়াতে পারছে না, তখন তো একটা নেই। গামলিটা ওদেরকে দিলে তো রাখতে হবে। আরো ছিল একটা, প্রায় 1 কেজি করে প্রায় ছিল। সাইজটা দেখো,
আরে মাথা ধরে টান অনুজ, মাথা ধরে টান। আনন্দ, ওর খুশি হচ্ছে ছিঁড়ে পড়বে না, আনন্দ। দেখতে পাচ্ছ এই হচ্ছে বাঁ দিকে নদী আর ডান দিকে হচ্ছে মানুষ বসবাস করে। বাঁ দিকে দেখতে পাচ্ছ জল কতটা বেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনের দিকে আমরা একটু এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এদিকে উঁচু আছে বাঁধ, ওদিকে অনেকটাই ডাউন আছে। আর ওপাশ থেকে জল লিক করছে, মানে বাঁধের এই পাশ থেকে জল লিক করছে, এপার থেকে জল ওপারে লিক করছে। এবার সেই জল যাতে লিক না করে, তার জন্যই মানুষ কিভাবে নদীর সাইডে যেদিকে জল বেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, মানুষ সেইভাবে পেপার দিয়ে সেই লিকগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। কারণ এই লিক থেকে যদি জল যায়, লিক থেকে জল যত যাবে তত আস্তে আস্তে মাটি ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে। আর যত মাটি ধুয়ে যাবে তত আস্তে আস্তে ওই জল যাওয়ার জায়গাটা আস্তে আস্তে আরও বড়ো হয়ে যাবে। এবার যত বড় হবে তত রাস্তাটা, যত বড় হয়ে যাবে ওই জল যাওয়ার ছিদ্রটা, তত আস্তে আস্তে পুরো রাস্তাটাই ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে নোনা জল ভিতরে মানুষ যেখানে বসবাস করে সেখানে চলে আসবে। মানুষের বসবাস করার স্থলে চলে আসলে তখন মানুষের কী প্রবলেমের মধ্যে মানুষ পড়বে তোমরা বুঝতেই পারছো। আর এমন একটা সময় যে মানুষ ঘরে থাকার মতো মানুষের মনে কোনো স্বস্তি বোধ নেই। মানুষ এই জন্য নদীর বাঁধ এসেছে, দেখতে পাচ্ছ। মানুষ বর্ষা যাতে বাঁধের উপর দাঁড়িয়ে থাকতে পারে, বাঁধের পরিস্থিতি তারা দেখতে পারে, সেই দেখার জন্যই এখানে এসেছে। আর তোমরা এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছ কীভাবে নদীর সাইডে বা সেই যে জল যেখান থেকে লিক করছে, তারা যেভাবে যতটুকু পারছে চেষ্টা করছে সেই জল বন্ধ করার। তাদের এই সময় তাদের মনে কোনো ভয় নেই, তাদের একটাই ভয় আছে বা তাদের মনে একটাই ভয় এখন বাসা বেঁধেছে যে তাদের কী করে তাদের বসবাসস্থলটাকে বা তারা যেখানে বসবাস করে সেই স্থলটাকে কী করে তারা বাঁচাবে, সেটাকেই বাঁচাতে পারে তারা জীবনের সব থেকে বেশি সুখ অনুভব করবে। কারণ তারা যেখানে থাকে, মানুষ যেখানে থাকে সেই জায়গাটাকে যদি মানুষের মধ্যে সুরক্ষিত করতে পারে না, তবে তো মানুষের একটা স্বস্তিবোধ আসে। সেই জন্য যেখান থেকে বেশি জল লিক করছে মানুষ সেখানেই সেখানেই জলটাকে যাতে বন্ধ করা যেতে পারে সেই চেষ্টাই করছে। আর সামনে দেখতে পাচ্ছ আছে, এখানে 2-3 জন মতো আছে, তোমরা দেখতেই পাবে এখানটায় কতজন আছে। এখানে 2 জন আছে, এখান থেকে হালকা করে জল লিক করছিল যার জন্য এখানে 2 জন আছে। আপাতত একজন উঠে গেছে আর একজন দেখতে পাচ্ছে জলের এখানেই আছে। যেখান থেকে জল লিক করছে, যেহেতু চোখে দেখতে পারছে না, কী করবে, যতটুকু পারছে পা দিয়ে চেষ্টা করছে খড় দিয়ে সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য চেষ্টা করে চলেছে। দেখতে পাচ্ছ এখানে যে বাড়িটার অবস্থা, বাড়ির চারিদিকে জল ঢুকে গেছে, কিভাবে বাড়িটা বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, কতটা বসে গেছে। দেখো জল পুরো বাড়িতে হয়ে গেছে, পুরো বাড়ির মধ্যেও চলে গেছে। এই একটা বাড়ি দেখো, এই বাড়িতে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখো এখানটায় কতটা জল হয়েছে দেখো। এবার মানুষ যে এখানে বসবাস করে, ভাবো এই যে জল ঢুকেছে এখানে মানুষ কিভাবে বসবাস করবে। মানুষের মনে তো একটাই আতঙ্ক, যখনই জল বাড়ছে তখনই মানুষ আগের থেকে ঘরের যাবতীয় যা ব্যবহার করার জিনিস বা যেটুকু প্রয়োজনীয় জিনিস সেগুলোকে মানুষ একটা সুরক্ষিত জায়গায় রেখে এসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ তো কতটা জল হয়েছে। দেখো এখানে এই যে ভদ্রলোক লেগেছে, এই ভদ্রলোকের জল দেখতে পাচ্ছ কতটা এখানটায়। তো ভাবো তাহলে জল কতটা হারে বেড়েছে। এবার জল কতটা বেড়েছে কি বলবো, নদীর যাবতীয় যে আবর্জনা ছিল তা দেখতেই পাচ্ছ একদম রাস্তার কোলে এসে গেছে, পুরো কোলে চলে এসেছে। এই করেই মানুষ একটা ভয়ের মধ্যে আছে। এবার ভয়ের মধ্যে যখন আছে এবার কী করবে, এইভাবেই তারা চেষ্টা করছে। দেখতে পাচ্ছ এখানে একটা মুরগি ঘর আছে, ঘরের সব কিছু কিছু করার নেই, না গুছালেও তো নয়, এই জন্য গুছিয়ে রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে বাড়িটা, এই বাড়িটার অবস্থাটা দেখো, বাড়ির জল কোথায় দেখেছো, এই একটা ঘর ছোট ঘর, এই একটা বড় ঘর, জল কতটা দেখো। আর এর মধ্যে মানুষ কি করে বসবাস করে, মানুষ কি করে বা বুঝবে যে এতটা জল বাড়বে। মানুষে তো দেখেছে যে এর থেকে হয়তো আর বেশি জল বাড়বে, সেই জন্য মানুষ যতটা জল আগে সবই আগের থেকে একটা সুরক্ষিত জায়গায় রেখে এসছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা একটা বড় পুকুর, কিন্তু জলে ডুবে গিয়ে এটা কী মনে হচ্ছে বুঝতে পারছো। এই পুকুরে যার পুকুর
নাকি 1 লাখ টাকার কাঁকড়া ছাড়া ছিল। তারপর দেখো এই যে ভদ্রমহিলা বাড়িটা আছে, এই বাড়িতে দেখতে পাচ্ছ পুরোটাই জল ঢুকে গেছে। জল ঢোকার কারণে কি করে কিছু বুঝতে পারছে না, ওই জন্য ভদ্রমহিলা উপরে বসে আছে। দেখতে পাচ্ছ তো কতটা জল ঢুকেছে, দেখো পুরো ঘরের ভিতরে জল থই 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 করছে। তবু কি করবে, যেহেতু নিজের বাসস্থান না, বাসস্থান ছেড়ে তো যাওয়া যায় না, যার জন্য নিজের বাসস্থানে নিজে বসে আছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন ভিডিও